আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক বিনোদন জগৎ থেকে কি থাকছে। আমরা সুযোগ না দিলে সাকিব বড়জোর 3 থেকে 4 হাজার টাকা বেতনে অফিসে পিয়নের কাজ করত। যে সাকিব আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির আলো বাতাসে এবং এখানের মানুষগুলোর সহায়তার তারকা হয়ে উঠেছে, সে সাকিবের কাছে আমাদের ইন্ডাস্ট্রি এখন অপাঙ্গেয় হয়ে গেছে। আমাদের ইন্ডাস্ট্রিকে এখন সে ধারণ করে না। কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি তার কাছে আপন। আমাদের ইন্ডাস্ট্রি ও এই অঙ্গনে টেকনিশিয়ানদের বদনাম করে বেড়াচ্ছে। এর চেয়ে দুঃখের আর কি হতে পারে। অত্যন্ত বেদনাহত হয়ে কথাগুলো বললেন সাকিবকে নিয়ে 22টি সিনেমা নির্মাণ করা বদিউল আলম খোকন। মূলত এই খোকনের সিনেমার মাধ্যমে আজকের তারকা সাকিবের উত্থান। 2007 সালে তার প্রিয়া আমার প্রিয়া সিনেমার মাধ্যমে সাকিব প্রথমবারের মতো তারকা খ্যাতি লাভ করেন। স্বাভাবিকভাবে সাকিব যখন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে নেতিবাচক কথা ও এর মানুষগুলোর বদনাম করে, তখন বদিউল আলম খোকন দুঃখ করে, কষ্ট লাগে। এই কষ্টের কথা বলতে গিয়ে খোকন ব্যর্থহীনভাবে বলেন, আমি যদি প্রিয়া আমার প্রিয়া সিনেমায় সাকিবকে না নিতাম, এই সাকিব কোনো দিনই সাকিব হয়ে উঠতে পারত না। তাকে কেউই চিনত না। অশ্লীল সিনেমার দ্বিতীয় শ্রেণীর নায়ক ছিল সে। বলা যায় তাকে আমি নর্দমা থেকে তুলে রাজপ্রাসাদে নিয়ে এসেছি। প্রিয়া আমার প্রিয়া সিনেমায় তাকে 2.5 লাখ টাকা পারিশ্রমিক দিয়েছি। তার পরের সিনেমায় তাকে 25 লাখ দিয়েছি। তাকে ভিখারি থেকে রাজা বানিয়েছি। তিনি বলেন, সাকিবকে যদি ফিল্মের সুযোগ না দেওয়া হতো, সে যেখানে জন্মগ্রহণ করেছে সেখানেই পড়ে থাকতো। বড়জোর 3 থেকে 4 হাজার টাকা বেতনের অফিস সহকারী চাকরি পেত। আমাদের ফিল্মই তো তাকে আজ গুলশানের মতো জায়গায় বাড়ি দিয়েছে, বিএমডাব্লিউ গাড়ি দিয়েছে, কোটি কোটি টাকা দিয়েছে। এখন সে কলকাতায় গিয়ে সিনেমা করছে, তা আমাদের ফিল্মের মানুষগুলোর জন্যই। অথচ সে আমাদের ফিল্মের বদনাম করছে। আমাদের টেকনিশিয়ানরা কাজ জানে না বলে মন্তব্য করছে। এমনকি যৌথ প্রযোজনার নামে যেসব সিনেমায় সে অভিনয় করছে তাতে আমাদের টেকনিশিয়ানদের না নেওয়ার কথা বলেছে। এর মাধ্যমে সে আমাদের দেশের ফিল্মের বিরোধিতাও করেছে। অন্যভাবে বললে দেশের বিরোধিতা করেছে। এখন সে ভারতপ্রেমী হয়ে উঠেছে। ভারতের সব কিছুই তার ভালো লাগে। বাংলাদেশ যে তাকে সাকিব বানিয়েছে এটা ভুলে যেতে চাইছে। যে নিজের জন্মকে অস্বীকার করে তাকে দিয়ে আর যাই হোক দেশের কোনো উপকার আশা করা যায় না। এখন সে কলকাতার সাথে মিলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার প্রক্রিয়ায় নেমেছে। আমরা বেঁচে থাকতে তা কিছুতেই হতে দিব না। আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি একজন নায়করাজ তৈরি করেছে। সোহেল রানা, ফারুক, জাফর ইকবাল, ওয়াসিম, মান্না, সালমান শাহ, মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, পপিদের জন্ম দিয়েছে। সাকিব তার আচরণ দিয়ে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির এই ইতিহাস ও ঐতিহ্যকে অস্বীকার করতে যাচ্ছে। এটা আমাদের ইন্ডাস্ট্রির সাথে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। আমি মনে করি সাকিবের এই আচরণ অবিলম্বে বন্ধ করা উচিত। শুধু এটুকু বলবো, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সুনাম রক্ষা করতে না পারলে অন্তত বদনাম যেন না করে। নিজের অস্তিত্বের সাথে বেইমানি করো না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।